তরুণ কিংবা অভিজ্ঞ বিপিএল মানেই তো নিজেকে প্রমাণের মঞ্চ। কি করছে ক্রিকেটাররা, কতটুকু উত্তাপ ছড়াতে পেরেছেন তারা। রাজশাহী খুলনা ম্যাচে বাংলাদেশি কোনো ব্যাটার তুলতে পারেননি ঝড়। 2 ইনিংস মিলিয়ে দেশিদের ব্যাট থেকে আসেনি কোনো 50। শুরু করা যাক ওপেনিং থেকেই। রাজশাহী জিসান রাইজিং স্টার। বিপিএল এর এক একটা ম্যাচের বড় স্কোর, জাতীয় দলের দরজায় নক। তিনি খেললেন ওয়ানডে মুডে, 22 বলে করেছেন 23 রান। খুব বেশি দিন হয়নি এই সিলেট ভেন্যুতেই বোলারদের কাছে নাইম শেখ ছিলেন আতঙ্কের নাম। সবাইকে টেক্কা দিয়ে হয়েছিলেন এনসিএল এর টপ স্কোরার। অথচ বিপিএল এ কাজে আসেনি সেই আত্মবিশ্বাস। বড় স্কোর খেলা তো দূরের কথা, খুলনার এই ওপেনারের ব্যাটিংয়ে নেই টি-20-র ধাঁচ। রাজশাহীর বিপক্ষে রানের থেকে বেশি খেলেছেন বল। নাইমের পর জিসান যদি হয় বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ, তবে ওদের এমন পারফরমেন্স বাড়াবে চিন্তা। তরুণদের সাথে পাল্লা দিয়ে অভিজ্ঞরাও যেন করেছে বড় স্কোর না করার পণ। রাজশাহী খুলনা ম্যাচে এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজদের ব্যাটিং দেখে এমনই মনে হয়। দুই দলের হয়ে দুইজনই নেমেছেন ওয়ান ডাউনে। কেউ এই ম্যাচটায় দিতে পারেননি আস্থার প্রতিদান। তাদের ব্যক্তিগত রান 2 সংখ্যাও ছুঁতে পারেনি। ওপেনিং টপ অর্ডারের পর মিডল অর্ডার। টি-20-তে যেখানে টর্নেডো গতিতে তুলতে হয় রান, সেখানেও এই ম্যাচটায় ব্যর্থ দেশি ব্যাটাররা। রাজশাহীর হয়ে মেহরব দাঁড়াতেই পারেননি ক্রিজে। ইয়াসির আলী দারুণ শুরু করলেও শেষটা হয়নি মনের মতো। খেলেছেন পাস মার্ক পাওয়ার মতো ইনিংস। দারুণ ফিনিশিংয়ে চোখ জুড়িয়েছে আকবরের ব্যাটিং দেখে। অনেকটা একই চিত্র খুলনার বেলায়। আফিফ হোসেনের ব্যাটিং দেখে কে বলবে এটা টি-20 ম্যাচ। দলের প্রয়োজন যখন ওভার প্রতি 9-এর ওপরে রান, আফিফের স্ট্রাইক রেট তখন 100। আর কত ম্যাচের অভিজ্ঞতা পেলে ওরা রপ্ত করতে পারবে টি-20-র মেজাজ। অঙ্কন করেছেন চেষ্টা। এই বিপিএলে তরুণদের পারফর্ম করার বড় জায়গা। দেশি ক্রিকেটাররা এখানে ভালো করার অভ্যেস গড়ে তুলতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে খেতে হবে ধাক্কা, বাড়বে হতাশা। অর্ণব বাপি, ৭১।